বাসায় গেস্ট এসেছে, মাত্র ফ্রিজে আছে একটা ডিম। তাহলে কি করবেন? চলুন ফাঁকিবাজি একটা রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিই। একটা ডিম দিয়ে আপনি এত সুন্দর করে একটা রেসিপি করে তাক লাগিয়ে দিতে পারেন, যেটা আপনি নর্মালি ভাত, পোলাও বা এমনি নাস্তা হিসেবেও আপনার হচ্ছে সস দিয়ে খেতে পারবেন। ইভেন আপনি এটাকে কিন্তু রোল করেও খেতে পারবেন। তো চলুন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ভাবলাম যে একটা ডিম দিয়ে আপনাদেরকে একটা ফাঁকিবাজি নাস্তা বা হচ্ছে আপনার একটা রেসিপি করে দেই, তাহলে সেটা যদি দেখে আপনাদের অনেকের উপকারিতা হয়। তো আমাদের কিন্তু এই শীতের সময় কিন্তু ধনেপাতার প্রাইসটা কিন্তু খুবই কম থাকে, আর সবার বাসায় কিন্তু এটা অনেক বেশি থাকে। তো আমরা কিন্তু খুব ঝাল কম খাই, তাই কিন্তু আমি একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর একটা ডিমের জন্য যেহেতু একটা কাঁচামরিচই এনাফ, আর আপনারা যদি আরেকটু স্পাইসি খেতে চান দিতে পারেন। আর আলু একটা ছিল, একটা আলু গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজ না দিয়ে এখন হচ্ছে পেঁয়াজের পাতাটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজের কলিটা এখন শীতের ভিতরে কিন্তু খুবই ভালো যাচ্ছে। তারপরে খুবই সামান্য একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। এইবার কিন্তু আমি খুব ভালো করে এটাকে মিক্সড আপ করে ফেলবো। মানে সব মশলাগুলো যেন খুব ভালোভাবে, ধনেপাতা, আলু সব কিছু যেন খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এই ধরনের ফাঁকিবাজি রেসিপি যদি আপনারা আরও বেশি দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ইউনিক রেসিপিগুলো কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তারপরে এই যে যেই একটা ডিম ছিল বাসার ভিতরে, সেই একটা ডিম কিন্তু আমি এটাতে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে কিন্তু এই ডিমটার সাথে খুব মিশ্রণটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো ডান, আমার এটা কিন্তু খুব ভালো করে মিক্সড আপ করা হয়ে গেছে। আর মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু ১ চা চামচ তেল দিয়ে কিন্তু হচ্ছে আপনি এটা পুরোটা কভার করতে পারেন। অলিভ অয়েল, সয়াবিন তেল, আপনার যেটা ইউজ করেন। তো দেখেন একটুখানি অয়েল দিয়ে কিন্তু আমি পুরো ফ্রাই প্যানটাকে কভার করে ফেলেছি। এরপরে আমি যে প্রস্তুত প্রণালীটা যেটা করেছিলাম, সেই রেসিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি এটার ভিতরে গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন পরিমাণে। কারণ এটা কিন্তু বেশি ফ্লাপি হয়ে থাকলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না বা খুব সেদ্ধও হবে না। আর অবশ্যই কিন্তু এটা আপনাকে ঢেকে দিতে হবে, কারণ ঢেকে না দিলে কিন্তু আলু যেটা আছে সেটা সেদ্ধ হবে না। কারণ ধনেপাতা, পেঁয়াজকলি এগুলো বেশি সেদ্ধ না হলেও হয়। আর এটা কিন্তু আপনাকে খুব ভালো করে একটু কুক করতে হবে ৫ মিনিটের মতো। মানে যদি আপনি লাইট ইয়েতে করেন, গ্যাসে করেন, তাহলে কিন্তু ৫ মিনিটের ভিতর হয়ে যাবে। তো এপিঠ ওপিঠ করে উল্টিয়ে দিতে হবে, কারণ খুব ভালো করে এটা সেদ্ধ হতে হবে। তো তারপরে কিন্তু আমি আবার এই যে দেখেন এই পিঠটা হয়ে গিয়েছে, তখন আমি এই পিঠটা দিয়ে দিব উল্টিয়ে দেওয়ার পরে এখন আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো এটা আপনার হচ্ছে অপশনাল, আপনারা এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। যদি বাসা থাকে দিয়ে দিতে পারেন, আর না থাকলে কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটু চিজ অ্যাড করে দিচ্ছি, কারণ আমি এটা হচ্ছে আপনার নরমালি নাস্তা হিসেবে খাবো, এটার জন্য দিচ্ছি। আপনারা যদি এই যে পোলাও, রাইস সব কিছুর সাথে দেন, তাহলে চিজটা স্কিপ করতে পারেন, আর চিজ নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আর আপনারা যদি বাসায় শীতের সময় যদি এখন ক্যাপসিকাম থাকে, শীত বা নরমালি ১২ মাসে সবার বাসায় ক্যাপসিকাম থাকে, আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। তো আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। তো আমার রেসিপিটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন একটা ডিম দিয়ে এত ইয়াম্মি একটা রেসিপি তৈরি করেছি। আমি কিন্তু ভয়েস ওভার দিতে, দিতে আমার অনেক খেতে ইচ্ছে করছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ।